জঙ্গিপুরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরে প্রায় 130 জন মতো স্বেচ্ছায় রক্তদান করেন ও পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের বার্তা সাংসদের। শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল 10টা নাগাদ মুর্শিদাবাদের জঙ্গিপুরের ওমরপুরে অবস্থিত মঙ্গলজন নূর ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলজন নূর ভবনে আয়োজিত এই শিবির পরিচালনা করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আতাবুল হক। এই রক্তদান শিবিরে প্রায় 130 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা এসে রক্তদান করেন। অধিকাংশ রক্তদাতা জীবনের এই প্রথম স্বেচ্ছায় রক্তদান, সেই সঙ্গে সমাজসেবামূলক এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তোলেন। পুরো শিবিরটি স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র। শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিন, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আতাবুল হক, শেখ ফুরকান, সুভাষ লালা, বিকাশ নন্দন সহ বহু বিশিষ্টজনেরা। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ খলিলুর রহমান বলেন, এই রক্তদান শিবির যেমন মানবিক কাজ, তেমনি শহীদ স্মরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের যুব সমাজকে এর মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা শেখানো যায়। তার বক্তব্যে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের যেভাবে হয়রানি ও অত্যাচার করা হচ্ছে তা একেবারে মেনে নেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। তিনি আরও জানান, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নামবেন পরিযায়ী শ্রমিকদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে। শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হবে প্রতিবাদ। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে বলে তিনি জানান। এই ধরনের মানবিক ও প্রতিবাদী কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস জনসংযোগের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এটা নিয়ে কতবার রক্ত দিচ্ছ? প্রথম রক্ত দিতে কি ভয় লাগছে? যাদের ভয় লাগে তাদের জন্য কি বার্তা দিবা? তাদের জন্য বলবো যে রক্ত দিতে এলে ভয়ের কারণে মন মানসিকতাই দরকার। রক্তের জন্য মন মানসিকতাই বড়, কারণ একজন রক্ত যে দেয় তার খরচা কিছুই হয় না, অথচ যে একজন রক্ত পায় সে পুরো একটা জীবন ফিরে পায়। এই জন্যই আমরা যুবকরা উৎসাহিত হয়ে আজকে এই উমরপুর নূর ভবনে স্বেচ্ছায় রক্তদান করতে এসেছি। কি নাম তোমার? নাবিদুল হাসান, বাড়ি রায়নগর। এটা নিয়ে কতবার রক্ত দেওয়া হচ্ছে? প্রথমবার। রক্ত দিতে কি ভয় লাগছে? যাদের ভয় লাগে তাদের জন্য কি বার্তা দিবা? ভয় না পাই আগামীতে। কি নাম তোমার? বাড়ি? আমরা শহীদ স্মরণে ধর্মতলা চলো প্রধান বক্তা মমতা ব্যানার্জি আহ্বানে আজকে শহীদদের স্মরণে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং নতুন প্রজন্ম ব্লাড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিআইএমের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইকে স্মরণ করিয়ে এবং কিভাবে একটা সময় নো আইডেন্টি নো ভোট এই আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখার জন্য নির্বিচারে সেই দিন গুলি চালিয়েছিল সিপিআইএমের হারমাত বাহিনীরা, এবং সেই গুলিতে 13 জন প্রাণ হারিয়েছে। তাদেরকে স্মরণ করার জন্য এবং তাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা জানার জন্য আজকে এই রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবং সঙ্গে সঙ্গে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিপিআইএমের বিরুদ্ধে যে ওই লড়াই এবং সেই দিন যেইভাবে গুলি চালিয়েছিল, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণটাও কেড়ে নেওয়ার হারমাত বাহিনীদের পরিকল্পনা ছিল, কিন্তু তিনি প্রাণে বেঁচে গেছিলেন। প্রাণে বেঁচে যাওয়ার পরেও আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই 13 জনের যে শহীদ, সেই শহীদ যাতে ভুলে না যায়, যাতে নতুন প্রজন্ম যাতে জানতে পারে, তার জন্য আমি সকলকে ধর্মতলা চলো প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এই আহ্বানে আজকে আমি রক্তদান শিবিরের আয়োজন করেছি। কতজন রক্তদান? টোটাল 130 জন রক্তদান অংশগ্রহণ করেছে, কিন্তু এখানে আপনারা দেখছেন যা চাপ, তাতে 130 জনের অতিক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ প্রায় 700 থেকে 800 শুধু যুবক। আপনারা দেখতে পেলেন আমাদের এই শিবিরে
এসে উপস্থিত হয়েছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী মাননীয় আখরুজ্জামান মহাশয়, এবং উপস্থিত হয়েছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা হজ কমিটির চেয়ারম্যান এবং আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব। এসে উপস্থিত হয়েছিলেন ডিপিএসসি চেয়ারম্যান বিধায়ক খড়গ্রামের আশিস মার্জিত মহাশয়। এসে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুপিয়া সুলতানা মহাশয়া, তিনিও এসেছিলেন। সঙ্গে আরও যারা নেতৃত্ব এবং বিশিষ্ট জনেরা আজকের এই স্বেচ্ছা রক্তদান শিবির অর্থাৎ 21শে জুলাই ধর্মতলা চলো শহীদ স্মরণে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ইতিহাস যাতে আবার নতুন প্রজন্মকে আমরা জানাতে পারি তৃণমূল কংগ্রেসের ইতিহাস, তার জন্যই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের জন্য কি বার্তা দেবেন রক্তদানের ক্ষেত্রে? আপনারা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন যে অনেক ডোনার যারা ফার্স্ট টাইম তারা ডোনেট করলো, এবং তাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে রক্তদান জীবনদান। একজনের রক্তের বিনিময়ে আর একজনের জীবন বাঁচবে। রক্ত দেওয়া শরীরের পক্ষে বৈজ্ঞানিকভাবে কিন্তু ভালো। তাহলে মানুষের মধ্যে যে ভীতি অর্থাৎ ভয় যে রক্ত দিতে গিয়ে অনেক কিছু প্রবলেম হবে, এই ভয় কাটানোর জন্যই এবং তারা যাতে এই নতুন প্রজন্মের যারা আজকে রক্তদানে অংশগ্রহণ করলো এবং তারা প্রথমবার ডোনেট করলো, যাতে করে এইরকম পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে কোনো ব্যক্তি রক্তের অভাবে যাতে না মারা যায়, অর্থাৎ তারা রক্তের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে কাউকে ফোন করলে যাতে সে উপস্থিত হয়, অর্থাৎ তার মধ্যে যাতে কোনো রকম ভয় না থাকে। এই ভয়টা কাটানোই 21শে জুলাই যেমন আছে, তার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের যে ভয় বা ভীতি, সেই ভীতি যাতে না থাকে তার জন্য আমরা প্রথম যারা ডোনেট করলো তাদের মাধ্যমে বার্তা দিই। রাজ্য তথা মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় রক্তের কালোবাজারি সম্পর্কে জানা যাচ্ছে, এই বিষয়ে শাসক দল হিসেবে কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমার কাছে এখনো কোনো অবগত নয়, আমি এই বিষয়ে চর্চিতও নয়। আমি যেহেতু স্বাস্থ্য ডিপার্টমেন্টে থাকি না, ওটা ডাক্তার যারা রয়েছে এবং যারা ওই ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছে তারা এই বিষয়ে উত্তর দিতে পারবে। আপনার পরিচয়? আমার নাম আতাবুল হক, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।